হঠাৎ করে আসা পানিতে তলিয়ে গেছে পাবনা গাজনার বিলের ২০০ বিঘা আমন ধানের ক্ষেত। এতে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন প্রায় শতাধিক কৃষক। তাদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের সাথে আলোচনা না করেই স্লুইস গেটের পানি ছেড়েছেন। ১০ বিঘা জমিতে এবার আমন ধান বপন করেছিলেন বকুল শেখ, কিন্তু হঠাৎ করে এক রাতের ব্যবধানে পানিতে তলিয়ে গেছে তার ৭ বিঘা আমন ধানের জমি। আমি ১০ বিঘে আমন করছি। আমার আমন ধানটা একবারে পানি আসার কারণে আমার ধানটা শেষ। তা আমার ধরেন এরপরই আমার নির্ভর, আমি তো কৃষিকাজ করি, আমার তো উপায় নাই। এখন এর ক্ষতিপূরণ যদি আপনারা কিছু দেন, আমরা হয়তো বেঁচে থাকার মতন থাকতে পারি। শুধু বকুল শেখই নয়, তার মতো আরও শতাধিক কৃষকের কপালে একই চিন্তার ভাঁজ। তারা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের সাথে আলোচনা না করে স্লুইস গেটের পানি ছেড়ে দেয়ায় এই ক্ষতির মুখে পড়েছেন তারা। যদি ধীরে ধীরে অল্প করে পানি ছাড়া হতো, তাহলে ক্ষতির মুখে পড়তে হতো না তাদের। এখানে ইরিদান কাইটে আমন ধান বোনা হয়েছে, এই পানি গেট একবারে ছাড়িয়ে দিয়ে ধান তলা গেছে। এই হলো সমস্যা, পানির সমস্যা। পানি ভারে ভারে যদি পানি আসতো তাহলে ধান তলাইতো না। না, প্রতি বছর এরকম ছাড়ে না। আমাদের নিয়ন্ত্রণে আমরা পানি আনি, কিন্তু এই বছর আমরা ধান করছি, ইরিকাইটে ধান বুনছি। আমার ধরনের যে প্রজেক্টটা যে সোয়াটাই আমার, এই ধান মনে করো আমরা বুনে গেছি, এতে এরম হয়ে গেছিলো, একবারে গেটটা টান দিয়ে এরম করে দিছে। এই গেট এখন আমরা জানছি টিউনার সব ছাড়া গেট কেউ খুলবে না। আসলে এই ধানটা আমাদের না হলে আমাদের কৃষকদের যে দুর্ভোগ, এটা ভাষাই বর্ণনা করা সম্ভব না। ২০০ বিঘের মতো ধান এই জায়গায় আরও আছে বিলের মধ্যে, তো কৃষকদের তো আর বলার কেউ নাই, কোনো ইয়েও নাই। আমি টিউনের সাথে যোগাযোগ করছি, টিউনের সাথে আমার ৭-৫ কেজিটা মাছ আলাদা পানির কথা বলে ছাড়িয়ে দিয়েছি। এই পানিটিও যদি আপনি এক সপ্তাহ ধরে আনতো, তাহলে আমাদের ধানে ক্ষতি হতো না। একবারে ছাড়িয়ে দিয়ে ধানটা দিল ডুবা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পাম্প হাউসের মাধ্যমে বিল থেকে পানি তুলে নেওয়া ও ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগী কৃষকরা। এই ধানটা আমরা মনে করেন যে এই ধানটা দিয়ে আমরা যে জীবিকা আমরা নির্ভর করি, বুঝছেন। কিন্তু এমনভাবে এই পানিটা ছাড়িয়ে দিছি, আমরা সারা চক শূন্য, রাত্রি দিয়ে আমার তলা রয়েছে। আমার যে স্বপ্ন ছিল, স্বপ্ন আমরা আবার মনে করেন বাইরে চুরমার হয়ে গেছে। এখন চাই আমরা এর ক্ষতিপূরণটা চাই। আমরা মাছও চাই, পানিও চাই, কিন্তু এই পানিটাই যদি আস্তে আস্তে আসতো, তাহলে আমাদের কোনো সমস্যা ঘটতো না। কৃষকের সাথে যদি পরামর্শ করতো, কারণ উনি একবারে ৩ দিনের মধ্যে করলে কি বিলটা তল করে দিল। এই পানি যতটুকু পানি আসছে, এই পানিটি ৫-৭ দিন পরে আনলে পরে আমাদের এই ধানটা আস্তে 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 বেড়ে যেত। ৫০০ বিঘে, কিন্তু ২০০ বিঘে অলরেডি নষ্ট হয়ে গেছে। আর সম্ভব না। এখন যদি কিছুদিন বন্ধ রাখে, তাহলে এই ধানটা উঠবে, কিন্তু কমপক্ষে ১৫ দিন আপনার লোকে করতে হবে। বা যদি একটু যদি হিনমতা যদি টান দেয়, পাম্প হাউস টান দেয়, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। সরকারের কাছে আমাকে দাবি, সরকার কাছে দাবি, সরকার যদি আমাকে বাঁচায় তো আমাকে বাঁচাবি, আর সরকার যদি মারি হেলাবো তাহলে মারি হেলাবি। আমাকে কী হবে, মারি গেছে আমাকে পোষাবো কী, আমরা কীভাবে পোষাবো? যদি আমাকে অনুদান কিছু দেয় তাই পোষাবে আমাকে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, পাট চাষিদের চাহিদার প্রেক্ষিতে ও মৎস্য সম্পদের কথা চিন্তা করে জুলাইয়ের শুরুতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ৮০%-এর বেশি জমিতে এখন এখানে পাট আছে, তো সেই পাটগুলো এখন একেবারেই পরিপুষ্ট, কাটার উপযোগী। তো এখন কৃষক পর্যায় থেকে আমার কাছে ব্যাপক চাহিদা এসেছে যে এই পাটগুলো তাদের কাটতে হবে, সেজন্য তাদের পর্যাপ্ত পানি দরকার পাট জাগ দেওয়ার জন্য। তো আমরা সবার সাথে আলোচনা করে তো আমরা এই জুলাই মাসের শুরুতে আমরা দ্বিতীয় যে জোয়ার আসে আমাদের যমুনা নদীতে, তাতে আমরা এই পানি ছাড়ার সিদ্ধান্ত নিই। তো এর সাথে মৎস্য সম্পদেরও যোগাযোগ আছে। যদি আমাদের কৃষক পর্যায় থেকে দাবি আসে, যদি চাহিদা আসে, কৃষি বিভাগের সাথে আলোচনা করে সেক্ষেত্রে আমাদের ওখানে যে সুইচ গেট আছে এবং পাম্প হাউস আছে, সেই পাম্প হাউস দিয়ে কিন্তু সেই পাম্প আউট করারও সুযোগ আছে পানি। তো সেই বিষয়টা আমরা বিবেচনা করছি। আর সেই সাথে যদি কৃষক ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাদেরকে আমরা তাদের ক্ষয়ক্ষতির বিবেচনা করে তাদেরকে পর্যাপ্ত প্রণোদনা অথবা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলকে এটা জানিয়ে তাদের জন্য যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়, সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। কৃষি বিভাগের তথ্য মতে সুজানগর উপজেলায় এবছর ২,৭৭০ হেক্টর জমিতে বোনা আমন ধান আবাদ হয়েছে। এর বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৩৭৭ মেট্রিক টন চাল। সরফরাজ সাবুর, ভিওডি বাংলা, নিউজ ডেস্ক।